Mama said that it was okay. Mama said that it was quite alright. এদের মধ্যে গুড মর্নিং একটা ফ্রেশ ব্র্যান্ড নিউ ব্লগে আজকের কিন্তু আমরা আইবুড়ো ভাত খেতে যাচ্ছি। আর আজকে যাচ্ছি চাঁদপাড়ায়, মানে আমার মাসির বাড়িতে। মাসি আমার থেকে অনেক ছোট, সম্পর্কে মাসি হয় বলে মাসি বলি। ইভেনলি সবাই জেনে গেছে মাসি, প্লিজ তোমরা কমেন্ট করে মাসি বলো না, ওকে? যাই হোক, ওকে তোমরা আগে আমাদের ব্লগে দেখেছো। আমরা যাচ্ছি আজকে ওদের বাড়িতে। আপাতত রয়েছে ঘুমাতে। আমি সবটা বলে দিচ্ছি কারণ হচ্ছে এখানে একটা ব্লান্ডার হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে আমি বেরিয়েছি বাড়ি থেকে অনেক সকালে, আমি আর আমার ভাই, আমরা তিনজন মিলে যাবো। তো আমার কিছু প্রোডাক্ট আজকে আসার কথা, ফোন করে হঠাৎ করে বলছে আজকেই দিতে হবে আমাকে প্রোডাক্টের অ্যাডটা শুট করে, তাই জন্য ওকে আবার পাঠিয়েছি। এই ব্র্যান্ডগুলো মানে যখন যা বলবে তাই করতে হবে। যাই হোক, আপাতত রোহিত আসছে, ঠিক আছে, প্রোডাক্টগুলো নিয়ে। এর জন্য ও ঘুমাতে নেমে গেল আর আমরা ওয়েট করে আছি প্রোডাক্টের জন্য 2 ঘন্টা। আর ও আসছে, একটু পরে চলে আসবে। দেন এখান থেকে বেরাবো। আর বিয়ের কিছুদিন বাকি, মাত্র হাতে গোনার কটা দিন, 4 দিন দেখা যাচ্ছে। ট্রেন চলে এসেছি বাবা, বলতে না বলতে। তাড়াতাড়ি আয়, মাসি চলে এসছে আমাদের নিতে। চ তাড়াতাড়ি চ। মিষ্টি কি আমাদের জন্য নিয়ে এসছিস? ও বলছে আমি ওদেরকে নিতে এসেছি, আমি মিষ্টি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, চলে আসলাম পিয়ুষ্মিতার দাদু বাড়ি, তাই তো? আর আসার সাথে সাথে পিয়ুষ্মিতা বলছে একটু পরে মাঠে যাবে। যাই হোক, আপাতত ওয়াশরুমে গেছে। দেন ও বেরালে আমরা মাঠে যাবো। আর মাঠে গিয়ে কি করবি তুই? দেখা যাক। ও বলছিল যে এখানে তরমুজ চাষ হয়, বাট চাষ হয় কিনা সেটা মাঠে গেলে দেখা যাবে। চল আপাতত যাই, তারপর দেখা যাবে। চ। এগুলো ওটস, আই থিঙ্ক, মনে হচ্ছে। যা কি বলিস? যত সম্ভব, আমি অতটা চিনি না। ওটস হবে, গম এটা না 100%। যাই হোক, আসার সাথে সাথে খেতে চলে আসলাম আমরা। এখানে অনেক ধরনের চাষ হয়, বাট এখন কোনো চাষই হচ্ছে না এখানে। বিশেষ করে এখানে কিন্তু তরমুজ চাষ হয়। আরে ব্যাপারটা হচ্ছে, আমি বলছি দিদা প্রথমে আসার আগে, আমরা ঢুকেই জাস্ট এখানে আসার জন্য এতটা এক্সাইটেড, দৌড়ে চলে এসেছি। দিদা তখনই বলছে যে এখন তোরা মাঠে গিয়ে মজা পাবি। ব্যাপারটা সিজন চেঞ্জের দিকে যাচ্ছে না, এরপর আবার সব লাগানো শুরু হবে। বিস্মিত বক দেখ, উড়া দিল, দেখ যা সব উড়ে চলে যাচ্ছে। আমি তো ওখান থেকে এখানে একটা লাফ দিলাম, আমি কি করলাম? ওদের ভয় পেয়ে গেছে তোকে দেখে। তুই লাল কালার পরে আছিস না? আরে আমি কি করলাম, এখান থেকে বললাম ঠিক আছে চ, আরো ওখানে বসছে, আগে চ। দেখো এখানে তোকে টমেটো গুলো দেখেছে। ও সেই দেশি টমেটো, পুরো দেশি এগুলো। তাহলে এটা টমেটো টেস্ট করা যাক, কি বলিস? আগে চেয়ে নিতে হবে, কারণ লোক আছে নালে। ওই তো দাদা রয়েছে, দাদাকে জিজ্ঞেস করে। এনে ধর, এটা কি প্রপার পাকা? তুই দেখতেও পাস না। আরে দেশি টমেটো এরকমই হয় রে বোকা। চিয়ার্স কর। চিয়ার্স। মানে কেমন লাগছে? একটু নুন দরকার, একটু সত্যি নুন দরকার। সত্যি কথা বলবো, এই যে টেস্ট আর আমাদের ওখানে বাজারে কেনার টেস্ট অনেকটা আলাদা। পুরো অর্গানিক। মানে ওটা না, চামড়াটা না অনেকটা মানে টাইট হয়, আর এটা কিন্তু দারুন টাইট, না কি বলবো, মানে চোখলাট আলাদা হয়ে যায় এটার থেকে। ও কই পাস করে কেন? একটা নিয়ে খানা, এটা না, তুই একটা নিয়ে খানা হোক করছিস কেন? ওখানে এবার মাসি আসছে। মাসি আসছে? কোথায় মাসি? যে 3, 2, 1। শোন না, কোথায় গেল মাসি? ওই যে মাসি। ওরে বাবারে, কত দূরে, দেখাই যাচ্ছে না। জুম আউট করে দেখা কত দূরে। অনেক দূরে। সুস্মিতা, তো এটা কাজ কর, এখানে জবা ফুলগুলো তুলে ফুল নিয়ে বস। না, গাছে ভালো লাগছে, আমার তো কোনো কাজে লাগবে না। কাজে লাগলে তাও তুলতে হবে। দেখ পড়াটা তুলবো তাও ঠিক আছে। Yes, I am coming. ভর্তি সারা গাছের মধ্যে। অনেকদিন ধরে তুলছে না, জানিস তো জবা ফুল। জবা ফুলের মনে দাম পাচ্ছে না এখানে, অনেক ফুলের দাম না পেরে গাছেই থেকে যায়। বেকার খাটবে কেন? কৃষকরাই দাম পায় না। সবাই তো কষ্ট করে সবকিছু ফলায়, আর বড় লোক, সব বড় লোক তো সব দরদামানি করে, মাঝখানে মিডল ম্যানরাই সবাই দাম বাড়িয়ে দেয়, আর এনারা দাম পায় না। শোন এদিকে, তোর জন্য একটা চ্যালেঞ্জ রয়েছে, ঠিক আছে? তুই 30 সেকেন্ডে কটা জবা ফুল তুলতে পারিস? 30 সেকেন্ডে? হ্যাঁ।
দাঁড়া 1 মিনিট, তোর টাইম হবে স্টার্ট। দাঁড়া 1 মিনিট, স্টপ ওয়াচ চালু করে নি। ফোন চলে এসছে, ঠিক আছে? রেডি সেডি অন ইউ মার্ক গো। 7 সেকেন্ড। কি করছে? 14 সেকেন্ড। 22 সেকেন্ড। 23, 24, 25, 26, 27, 28, 29, 30 হয়ে গেছে। টাইম আউট, টাইম আউট, টাইম আউট। টিয়া কত তুললি দেখি? দেখ এতগুলো জবা ফুল আমাদের ওখানে, আমরা মানে আমাদের ওখানে এতগুলো এইটুকু জবা ফুল করানোর জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। দাঁড়া 1 2 23টা। এই যে এটা তুই গিফট পেলি। এটা হলো গম, সেই লাগে কিন্তু। আর এই গমগুলো যখন পাকে না তখন আলাদা লেভেল লাগে দেখতে। আমি কিন্তু অলমোস্ট রেডি, আর পিউষ্মিতাও রেডি। কি রেডি? হ্যাঁ আমি তো রেডি, বাট এখন হচ্ছে মাসি ওরা আমি দিদা ওরা হয়তো চেঞ্জ করতে বললো। অলরেডি ও রেডি হয়ে গেছিল, এখন এটা পড়তে হবে। বেশ ভালো লাগছে কালারটা। আচ্ছা ঝপঝপ এইটা পরে নি। ব্যাপারটা হচ্ছে এই কয়দিনে যে কটা আইব্রো ভাত খেয়েছো, যতগুলো দুটো আগের দিনে পাঞ্জাবি খেয়েছে, আজকে সব কটা ডিফারেন্ট কালার, যেটা আমার নেই। বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, এটা পরে নি, তারপরে দেখা যাচ্ছে কেমন লাগে। এবার বলো কেমন লাগছে পাঞ্জাবিটা পরে? আমার তো দারুণ লেগেছে, সিরিয়াসলি কালারটা পরে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ মাসি, পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে। কালারটাই পছন্দ হয়েছে। তোর ভালো লাগছে তো? ব্যাস দারুণ লাগছে। মাসি কিন্তু মডেল পেয়ে গেছে সাজানোর জন্য। একবারে একটা কাজ কর, বিয়ের সাজানোটা একবারে সাজিয়ে দে, এই অবস্থায় থাকিস, বিয়ের পিড়িতে বসে করবি না স্নান। এই কত সুন্দর ঘুমাচ্ছে ও। হ্যাঁ না, ও ঘুমের চোখ। মাসি বলছিল সকাল থেকে ঘুমায়নি, তা উঠেছিল একবার, উঠিয়ে দিয়েছে, আবার এখন ঘুমিয়ে পড়েছে। না খেলেও হবে, এত করে হাঁটাহাঁটি হচ্ছে। একটা আছে নিয়ে আসবো, ওটা এখনো হয়নি, কিছু হয়নি, বেকার পুরো লাভ নেই। আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ম্যাডামের এখনো খাওয়া কমপ্লিট হয়নি। কি আর কতক্ষণ লাগবে? কি আর কত খাবি? হ্যাঁ একসাথে একটা খাওয়া খাওয়া কি সম্ভব বলতো? খাওয়াগুলো দারুণ ছিল। কোথায় এত? এই তো কেবল শুরু, তাই না? এখনো তো রাত আছে, দিন আছে, গভীর রাত আছে। গভীরটাতে কি খাবি? দুধ এক গ্লাস। এগুলো যে মুসুর বাচ্চা। এ কটা আছে এখানে? ওলে বাবলি, কটাই ছেলে? ওলে বাবলি। কালোটা আমার, এটা বাড়িতে এই যে এটার কথা বলছি। এটাই সুন্দর হবে দেখতে। এই চশমা পড়েছে, এই চোখে চশমা পড়েছে। আবার ভবু করে মাস সাজে। বলি বলি একটা দেখ। কে এটা? এটা মুসুর বাচ্চা। এই আরো দুটো এখানে। বলি বাবলি বলে 6 খানায় ছেলে। গুড মর্নিং। কালকে খেতে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর স্লিপ নেওয়া সম্ভব হয়নি। সেই স্পন্সরের ভিডিওটা বলেছিলাম যে প্রোডাক্টটা আনতে দেরি হয়ে গেছিল, তো ওটাই কালকে রাত্রেবেলা অনেকক্ষণ শ্যুট করে, তারপরে এডিট করে এখন কমপ্লিট করে ঝটপট করে খেয়ে নিচ্ছি, কারণ এরপরে আমি আর এক জায়গায় যাবো। মানে এত তাড়াহুড়ো, সামনেই তো একদম দিনক্ষণ চলে এসছে, তাই এই সময় মানে ঘুরতে এসেও প্রোডাক্টে শুট করতে হচ্ছে। কি করবো, এগুলো তো করতেই হবে, না কাজ তো করতেই হবে। এগ্রিমেন্ট যেহেতু আগে থেকে করে রেখেছে। এই বাড়িতে মানে এই বাড়ির পিছনে না পুরো হলুদ গাছ ভর্তি, তো সেই হলুদটাই রোজ বলছে তুলবে, সেটা রেখে বিয়েতে কাজে লাগাবে। মজা হবে, সেই মজা হবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও সেই সেই মজা হয় কিন্তু। হ্যাঁ এর আগের বার হলুদ নিয়ে গেছিলিস? কিন্তু এবার মজাটা পাইনি, ক্ষেতের মধ্যে চাষটা কম হয়েছে, গরম গরম একটু অনেক চাষ হয়। চলো চলো, এরকম মাসিদের বাড়ির পেছনে কিন্তু হলুদ গাছ ভর্তি।
সর দেখি না এখন হচ্ছে হলুদ গাছ দেখতে পাবে না তোমরা কেউ, কারণ হচ্ছে ওই উপরের গাছগুলো সব মরে মাটির তলায় হলুদগুলো থেকে গেছে, এই জন্য গাছ দেখতে পাবে না, বাট খুললে দেখতে পাবে। আসো চল দেখা যাক। দুজন মিলে পুরো বসে গেছে, আর গায়ে হলুদের হলুদটা এই ব্যক্তি এখান থেকে নিয়ে যাবে, আমি শিওর, তাই তো? হ্যাঁ দেখ হলুদ দে, আরো কত হলুদ আছে। পুরো গন্ধ ছড়িয়ে গেছে এইটুকুর মধ্যে। বাবা এত খাটনি, উড়ি কপাল, এটা কি করেছি? হলুদ হলুদ হলুদ। আর লাগবে না, এইটার পরে আর লাগবেই না। জয় মহেন্দ্র বাহুবলী। করিস না। এইটুকুনি তুলেছে তাই কত হলুদ বেরিয়েছে। একবার এখান থেকে বেরোবে। এটা আর কার করে আর তুলিস না, আর লাগবে না, বেকার নষ্ট, উল্টো দেখ এখানে কত হয়ে গেছে। তুলিস না রোহিত আর। এই রে। এগুলো পুঁতে দিলে কত গাছ হয়ে যায়। টাটা সবাই। তাতান তাতান কোথায়? তাতান ঘুমু ঘুমু করছে। তাতান বড় হয়ে দেখবে এটা। মাসি। এরপর আমি সোজা বাড়ি চলে আসি, আর পিয়ুষ্মিতার বাড়িতে চলে গেছে। ঘরটা একটু অগোছালো, একটু ঠিক করতে হবে, কারণ দুদিন বাদেই অনুষ্ঠান। যাই হোক, টাটা। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ অল।